আসসালামু আলাইকুম। আরিশ ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা গ্রামের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হচ্ছে, এখানে নিয়েছি কিছু মলা মাছ, দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়েছি কিছু সবজি কেটে। এখানে আছে সিম, আলু, বেগুন। আরও কিছু উপকরণ আছে। তো এগুলো দিয়ে আজকে আমি মলার চচ্চড়ি রান্না করব, মলা মাছের। তো আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি। তো একদম সিম্পল একটা রান্না। তো আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি। তো তেলটা আমার একদম গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ চেরা। তো রান্নাটা একদম সিম্পল ভাবে করব আমি। তো পেঁয়াজটা একটু বাদামি রং করে নেব। তো পরিমাণ মতো এখন একটু আদা রসুন পেস্ট দিয়ে দেব, অল্প করে, যেহেতু পুরা মাছ রান্না করব, একদম অল্প দেব। তো আদাটাকে আমি একটু তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। তো আদা রসুনটা আমার বাদামি রং করে ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা। তো এখানে হলুদ, মরিচ, সোয়াজ বাকি আছে সব একদম। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণের একটু পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষে নেব। যেহেতু ছোটো মাছ রান্না করব, তো মশলা একদম অল্প দেব, খুব বেশি মশলায় রান্না করব না, তাহলে এর স্বাদ পাওয়া যাবে না। তো মশলাটা আমার একদম সুন্দর করে কষে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি ধুয়ে রাখা কেটে সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এখন এই সবজিটাকে আমি ঢেকে দেব। এটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে সবজিটাকে। এটা খুলে দেখব কতটা কষানো হলো। আমার সবজির গায়ে থেকে হালকা পানি ছেড়েছে। তো এটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষে নেব। আবার একটু খুলে দেখব। তো সবজিটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। সেই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো ধুয়ে রাখা মাছগুলো এখন দিয়ে দেব উপর দিয়ে। পরে আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আবার ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে দেখব আমি তরকারিটা আমার বলক এসেছে কিনা। তো তরকারির ঝোলটা আমার খুব সুন্দর করে একদম ফুটে গেছে। তো এটাকে আমি আবারও ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে দেখব তরকারিটা আমার কতটা পরিমাণে হলো। তো তরকারিটা প্রায় হয়ে গেছে। তো
তো এখন ধনেপাতা দিয়ে দেব। হালকা একটু নেড়ে দেব। যে পানিটা আছে আমি শুকিয়ে নেব সুন্দর করে। মলা চচ্চড়ি রেসিপিটা একদম রেডি। তো মলা মাছের চচ্চড়িটা রান্না আমার একদম কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন একদম সাইড দিয়ে একটু পোড়া পোড়া হয়েছে। তো একটু পোড়া পোড়া না হলে চচ্চড়ি খেতে ভালো লাগে না। আর মাছের মধ্যে প্রচুর পরিমাণে তেল ছিল। তো এটাকে আমি এখন পরিবেশন করে নেব, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো মলা মাছটা আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম দারুণ হয়েছে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার নেক্সট রেসিপিতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।